আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। এবার ধেয়ে আসছে শক্তিশালী কালবৈশাখী ঝড়। আজ এবং আগামীকাল রাজশাহী, খুলনা, বরিশাল, ঢাকা, দক্ষিণবঙ্গের কলকাতা সংলগ্ন বেশ কয়েকটি জেলাতে ধেয়ে আসছে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে বাংলাদেশ ও ভারতীয় আবহাওয়া দপ্তর। আগামীকাল 30শে এপ্রিল বুধবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া। বাংলাদেশ থেকে শুরু করে ভারতের দক্ষিণবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কবে নাগাদ আসতে পারে আবারও তীব্র তাপপ্রবাহ এবং আগামী 10 দিনের আবহাওয়া কিরকম থাকতে পারে। তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে এই খবরটি দেখছেন, আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সবার প্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই পর্যায়ে আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে ঢাকা বিভাগের শিবালয়, নাগপুর, টাঙ্গাইল, বাণীস্থলী, বালিয়াকান্দি, ফরিদপুর এই অঞ্চলে দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ ঝড় বৃষ্টিপাত চলছে। পরবর্তীতে এই ঝড় বৃষ্টি ঢাকা বিভাগের রাজধানী ঢাকা, দোহার, ড্যামরা, মানিকগঞ্জ, কাপাসিয়া, কটিয়াদি, কিশোরগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, শিবচর এই অঞ্চলে বেশ কটি জেলাতে আক্রমণ হতে পারে আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে। আর এখানে দেখা যাচ্ছে যে বগুড়া, তারপর নন্দীগ্রাম, সিংড়া, তারা, সিরাজগঞ্জ এই অঞ্চলে দুই এক স্থানে নতুন করা বজ্র বৃষ্টি মেঘ তৈরি হচ্ছে, যেগুলো পরবর্তীতে শক্তিশালী হলে জামালপুর, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, তারপর ফুলপুর, নালিতাবাড়ি, ময়মনসিংহ এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে আজ রাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। অপরদিকে দেখা যাচ্ছে নেপালের উপর একটি কালবৈশাখী ঝড় তৈরি হয়েছে, যেটা পরবর্তীতে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে আজ রাতের মধ্যে শক্তিশালী কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে রংপুর বিভাগের পঞ্চগড়, তেতুলিয়া, তারপর হচ্ছে কুড়িগ্রাম, তারপর জলঢাকা, দেবীগঞ্জ এই অঞ্চলগুলোতে আজ রাতে কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। অপরদিকে দেখা যাচ্ছে যে দেশের দক্ষিণাঞ্চল খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই অঞ্চলের আকাশ কিছুটা আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে। তবে রাতের দিকে পিরোজপুর, মাঠবাড়িয়া, তারপর যশোর, সাতক্ষীরা, লোহাগাড়া, শ্যামনগর, বরিশাল, লালমনিরহাট, খেপুপাড়া, পটুয়াখালী এই অঞ্চলের কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দক্ষিণবঙ্গের সবকটি জেলার এই মুহূর্তে আকাশ কিন্তু পরিষ্কার রয়েছে। দেখা যাচ্ছে পুরুলিয়া, দুর্গাপুর, শিউরি, নালিহাটি, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, কাটোয়া, বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর, খড়গপুর, তারপর রয়েছে কলাঘাট, তারপর পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা সবকটি জেলার আকাশ কিন্তু বেশ ফকফকে পরিষ্কার রয়েছে। তবে এখানে একটি বজ্রবাহী মেঘ তৈরি হয়েছে, যেগুলো পরবর্তীতে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাত ঘটাতে পারে আজ রাত বা আজ রাতে মধ্যরাতের দিকে। যেমন পুরুলিয়া, বানকুরুলিয়া, খড়গপুর এই অঞ্চলগুলোতে আজ মধ্যরাতের দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্র ঝড় হতে পারে। এই পর্যায়ে জানিয়ে দিব যে আগামীকাল কিরকম আবহাওয়া থাকবে। সেই জন্য আমরা ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখানে চলে আসলাম। তো আমরা ভোর 6টার দিকে চলে আসলাম। ভোর 6টার দিকে আসার পর দেখা যাচ্ছে যে দেশের দক্ষিণাঞ্চল এবং মধ্যাঞ্চলের কিছু কিছু জেলার আকাশ কিছুটা আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। তবে এই মেঘ থেকে কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না। তো আপনারা দেখতে পাচ্ছেন যে পাবনা, শাইলকোপা, ফরিদপুর, যশোর, লোহাগাড়া, খুলনা, মাদারীপুর, ফরিদগঞ্জ, চাঁদপুর, নোয়াখালী, কুমিল্লা, কাপাসিয়া এই অঞ্চলের আকাশ কিছুটা আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। একই সঙ্গে দক্ষিণবঙ্গের কলকাতা, কলাঘাট, আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, বানকুরুলিয়া, দুর্গাপুর, পুরুলিয়া, সেই সাথে খড়গপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা, হলদিবাড়ি এই অঞ্চলের সবকটি জেলার আকাশ কিন্তু প্রায় মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। তবে বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না সকালের দিকে। এরপর আমরা সকাল 11টার দিকে চলে আসলাম। বেলা 11টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে রংপুর বিভাগের দিনাজপুর, কুড়িগ্রাম, তারপর রয়েছে গাইবান্ধা, চিলমারি এই অঞ্চলে দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও কালবৈশাখী ঝড় হতে পারে। সেই সাথে ভারতের উত্তরবঙ্গের তুরা, তারপর হচ্ছে আসাম, মেঘালয়, শিলং এই অঞ্চলে দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাত হতে পারে। একই সঙ্গে ঢাকা, ময়মনসিংহ বিভাগের দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেলা 11টার দিকে। এরপর আমরা দুপুর 2টার দিকে চলে আসলাম। দুপুর 2টার দিকে আসার পর দেখতে পাচ্ছি যে আবহাওয়ার বিরাট পরিবর্তন হতে শুরু করেছে। এখানে দেখা যাচ্ছে যে
রংপুর, সৈয়দপুর, দিনাজপুর, তারপর রয়েছে জলঢাকা, লালমনিরহাট, কুড়িগ্রাম, চিলমারি, পীরগঞ্জ, সেই সাথে রয়েছে নালিতাবাড়ি, ফুলপুর, জামালপুর, নেত্রকোনা এই অঞ্চলের কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে সিলেট এবং ঢাকা বিভাগে 2-1 স্থানে সেই সময় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ ঝড় বৃষ্টিপাত হতে পারে। এছাড়া দেখা যাচ্ছে দেশের দক্ষিণাঞ্চল, শ্যামনগর, মাঠবাড়িয়া, পিরোজপুর, খেপুপাড়া, লালমোহন, মতিরহাট এই অঞ্চলের কোথাও কোথাও সেই সময় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে খড়গপুর, তারপর হচ্ছে হলদিবাড়ি, গঙ্গাসাগর, তারপর হচ্ছে উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে 2-1 স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর 2টার দিকে। এরপর আমরা বিকেল 5টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে ঢাকা বিভাগের বেশ কটি জেলাতে বৃষ্টি ও বজ্র ঝড়ের আশঙ্কা রয়েছে। দেখা যাচ্ছে যে কাপাসিয়া, কিশোরগঞ্জ, ঢাকা, নাগপুর, ফরিদপুর, একই সঙ্গে রয়েছে টাঙ্গাইল, তারপর রয়েছে ব্রাহ্মণবাড়িয়া, তারপর হচ্ছে লাখি এই অঞ্চলে 2-1 স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর সাতক্ষীরা, তারপর যশোর, লোহাগাড়া এই অঞ্চলে 2-1 স্থানে সেই সময় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে। সেই সাথে দক্ষিণবঙ্গের কলকাতা, কলাঘাট, খড়গপুর, আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, বানকুরুলিয়া, পুরুলিয়া এই অঞ্চলে 2-1 স্থানে সেই সময় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে। এরপর আমরা রাত 8টা থেকে রাত 10টার মধ্যে চলে আসলাম। রাত 10টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে দক্ষিণ চট্টগ্রাম, বিশেষ করে কক্সবাজার, কুতুবদিয়া, সীতাকোন, সাতকানিয়া, রাজস্থলী এই অঞ্চলে 2-1 স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর আমরা রাত 2টার দিকে চলে আসলাম। রাত 2টার দিকে সেরকম আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা দেখা যাচ্ছে না, আবহাওয়া স্বাভাবিক রয়েছে। এরপর আমরা আবার পরের দিন 1 মে ভোর 6টার দিকে চলে আসলাম। ভোর 6টার দিকে আসার পর দেখতে পাচ্ছি যে ঢাকা বিভাগের 2-1 স্থানে খুব সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া ময়মনসিংহ বিভাগের 2-1 স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর আমরা বেলা 11টার দিকে চলে আসলাম। 1 মে বেলা 11টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে খুলনা, বরিশাল বিভাগের 2-1 স্থানে কিছুটা বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে, যার মধ্যে পিরোজপুর, মাঠবাড়িয়া, লালমোহন, তারপর হচ্ছে মাদারীপুর, তারপর হচ্ছে সাতক্ষীরা, তারপর হচ্ছে যশোর এই অঞ্চলে 2-1 স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে। সেই সাথে দক্ষিণবঙ্গের কলকাতা, হলদিবাড়ি, গঙ্গাসাগর, কলকাতা, চন্দননগর এই অঞ্চলে 2-1 স্থানে সেই সময় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর আমরা মে মাসের 1 তারিখের দুপুর 3টার দিকে চলে আসলাম। এখানে দেখা যাচ্ছে যে যশোর, তারপর হচ্ছে শাইলকোপা, লোহাগাড়া, সাতক্ষীরা, খুলনা, তারপর হচ্ছে শ্যামনগর, পিরোজপুর, মাঠবাড়িয়া, বরিশাল, মাদারীপুর, ফরিদগঞ্জ, তারপর হচ্ছে নাগপুর, কাপাসিয়া এই অঞ্চলে কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাত হতে পারে। একই সঙ্গে দক্ষিণবঙ্গের খড়গপুর, কলাঘাট, কলকাতা, চন্দননগর, আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হলদিবাড়ি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে কোথাও কোথাও সেই সময় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাত হতে পারে। এরপর আমরা সন্ধ্যা 6টার দিকে চলে আসলাম। 1 মে বৃহস্পতিবার সন্ধ্যা 6টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে রাজশাহী, সিংড়া, মোহনপুর, চাঁপাইনবাবগঞ্জ, আদামদিঘি, আক্কেলপুর, শিবগঞ্জ, বগুড়া, জামালপুর, নালিতাবাড়ি, সরিষাবাড়ি, তারপর হচ্ছে সিরাজগঞ্জ, তারাস এই অঞ্চলে 2-1 স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাত হতে পারে। অপরদিকে মেহেরপুর, তারপর চুয়াডাঙ্গা, তারপর হচ্ছে পাংশা, বালিয়াকান্দি এই অঞ্চলে 2-1 স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। আর এখানে দেখা যাচ্ছে যে কাটোয়া, তারপর দুর্গাপুর, বানকুরুলিয়া, বর্ধমান, পুরুলিয়া, জামশেদপুর এই অঞ্চলে 2-1 স্থানে সেই সময় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর আমরা রাত 8টার দিকে চলে আসলাম। রাত 8টার দিকে চলে আসার পরে দেখতে পাচ্ছি যে সিলেট বিভাগের সবকটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে। অপরদিকে দুর্গাপুর, তারপর রয়েছে দেঘোয়ার, তারপর হচ্ছে ধানবাদ এই অঞ্চলে কিছুটা কালবৈশাখী ঝড়ের মেঘ তৈরি হতে পারে, যেটা পরবর্তীতে নালিহাটি, তারপর রয়েছে শিউরি, কাটোয়া এই অঞ্চলগুলোর বেশ কটি জেলাতে কালবৈশাখী ঝড় হতে পারে রাত 11টার দিকে 1 মে। তারপর বরিশাল, মতিরহাট, লালমোহন, সন্দ্বীপ, হাতিয়া, তারপর হচ্ছে নোয়াখালী, ফেনী, খাগড়াছড়ি, মানিকছড়ি, চট্টগ্রাম, সীতাকোন এই অঞ্চলে বেশ কটি জেলাতে সেই সময় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর আমরা শুক্রবার সকাল ভোর 5টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গের কলকাতা, তারপর রয়েছে হলদিবাড়ি, গঙ্গাসাগর, হাবড়া, কলাঘাট,
আরামবাগ, চন্দননগর এই অঞ্চলে কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ বলা যাচ্ছে যে 2 দিন কিছুটা বৃষ্টি বিরতি নিলেও 1 মে থেকে একেবারে 3রা মে পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে আবারও বৃষ্টিপাতের প্রবণতা ধীর গতিতে বাড়তে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে মুষলধারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর 4 মে থেকে একেবারে দেশে বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে হ্রাস পেতে শুরু করবে। তারপর 7 মে থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে তাপমাত্রা ধীর গতিতে বাড়তে পারে। আবারও একটি দেশের মধ্যে তাপপ্রবাহ প্রবেশ করতে পারে, যেখানে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 39 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসের কাছে। তবে আপাতত বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ, কোনো ঘূর্ণিঝড়ের আশঙ্কা পাওয়া যাচ্ছে না আগামী 10 দিনে। এবং মে মাসে 3য় বা 4র্থ সপ্তাহে আর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে এবং সেটা শক্তিশালী ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। আর এটা বাংলাদেশ থেকে দক্ষিণবঙ্গের যে কোনো উপকূলে আঘাত আনতে পারে। আর এর গতিপথ কতটাও হতে পারে, তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে আমাদের পরবর্তী ভিডিওতে নজর রাখুন। তো আজকের মতো এখানে শেষ করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।